আমরা আজকে শিল রূপ গোস্বামী কৃত স্তবমালা গ্রন্থ থেকে আমরা কৃষ্ণের সৌন্দর্যের বর্ণনা আমরা চর্চা করব এবং এই বর্ণনার মধ্যে দিয়ে আমরা কৃষ্ণের সৌন্দর্যের কিছুমাত্র আমরা উপলব্ধি করার চেষ্টা করতে পারি। কৃষ্ণ যেরকম সুন্দর, তবে অবশ্যই তিনি কৃষ্ণকে দর্শন করে তিনি কৃষ্ণের সৌন্দর্যের বর্ণনা করেছেন। জয় জয় সুন্দর নন্দ জয় জয় সুন্দর নন্দ সবাই
কৃষ্ণের নৃত্য হচ্ছে ভুবন বিভবন, সমগ্র বিশ্বকে মোহিত করে। মন চুল নর্তন, কৃষ্ণ যখন নৃত্য করে এবং তার কণ্ঠে প্রতিবন্ধিত মণিহার, তার যে মণিহার সেটিও কৃষ্ণের সাথে সাথে নৃত্য করে। আর কৃষ্ণের এত সুন্দর রূপ দর্শন করে নিজ বল্লভ যেন সুরিত সনাতন চিত্ত বিরহদ অবতার। বলতে কৃষ্ণের এত সুন্দর রূপ আমাদের চিত্তকে আকৃষ্ট করে। সনাতন গোস্বামী বলছেন যে উনি হচ্ছেন আমার মনের প্রসন্নতা বিধানের জন্য একমাত্র অবতার। কৃষ্ণের তো অনেক অবতার আছে, এই রূপটি হচ্ছে আমার সবসময় নিত্য, আমি এর ধ্যান করতে চাই।
চিত বিরহ জয় জয় নন্দ সৌরভ সংকট বৃন্দাবন বৃন্দাবন ধাম যমুনা নদী প্রবাহিত হচ্ছে আর বৃন্দাবন তট বৃন্দাবনকে বলা হচ্ছে তট কারণ সেখানে যমুনা নদী প্রবাহিত হয়েছে আর সেখানে হাজারো ফুলের সৌর একত্রিত হয়েছে সেজন্য বলা হচ্ছে সৌরভ সংকট যেমন জুই চম্পা লিলি অনেকগুলো ফুল যখন একসাথে তাদের সৌরভ ছড়ায় সেজন্য বলা হচ্ছে সৌরভ সংকট বৃন্দাবন আর সেই সময়টা ছিল বসন্তকাল আর কৃষ্ণ তার গোপসখাদেরকে নিয়ে বিহিত বসন্ত বিহার তো বসন্ত বিহার করেছেন সেজন্য রূপ গোস্বামী পাদ বলছেন সৌরভ সংকট বৃন্দাবন তত ভীত বসন্ত বিহার। আর তিনি কে? তিনি হচ্ছেন নন্দকুমার। আর নন্দকুমার কিন্তু তিনি হচ্ছেন অত্যন্ত সুন্দর। তো রূপ গোস্বামী পাদ বর্ণনা করছেন কৃষ্ণের মুখের উপর অভিনব কুতমল মানে এখন সদ্য জন্মগ্রহণ করেছে এ ধরনের ছোট ছোট পাখি রয়েছে অনেক ছোট 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 পাখি আছে না যেগুলো মধু আসন অনেক লম্বা ছোট এরকম সহস্র পাখি কৃষ্ণের মস্তকে যেহেতু অনেক সুন্দর ফুল রয়েছে ফুল দিয়ে কৃষ্ণকে সাজানো হয়েছে তো অনেক সুন্দর ছোট ছোট পাখি অভিনব কুতমল গুচ্ছ সমুচ্চ কুঞ্চিত কুন্তল ভার আর কৃষ্ণের যে কুঞ্চিত কেশরাজি সেই কুঞ্চিত কেশ অর্থাৎ মস্তকের চারপাশে ছোট ছোট পাখিরা তারা কি করছিলেন ভোগারিগুলি এভাবে প্রণয়ী জনহৃত বন্দন সহকৃত চূর্ণিত বড় বনসা প্রণয়ী জনহৃত যারা কৃষ্ণকে ভালোবাসে সমস্ত ব্রজবাসীরা তো কৃষ্ণের এই রূপের বন্দনা করছেন বন্দন সহকৃত আর শ্রীমতী রাধারানী আদি সমস্ত গোপীরা বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করে সে ফুলের পাপড়ি পেশ করে সেগুলো দিয়ে কৃষ্ণকে সাজিয়েছে খুব সুন্দর বড় ঘন সাজ মানে হচ্ছে প্রত্যেকে সংগ্রহীকৃত ফুলের সেন্ট সুগন্ধি এবং রং যেমন এক এক ফুল এক এক রকম রং সে রং দিয়ে কৃষ্ণকে মুখের মধ্যে বিভিন্নভাবে আবরণা করে তারা সাজিয়েছে অধরু বিরাজিত মন্দ তরাস্মিত আর কৃষ্ণের অধরে হচ্ছে মন্দ মৃদু মন্দ হাসি খুব সুন্দর আমাদের একবার ব্যাক টু গডহেডে বর্ণনা করা হয়েছে কৃষ্ণের হাসি সৌন্দর্য সম্পর্কে কৃষ্ণের হাসি হচ্ছে কিরকম মৃদু মন্দ মৃদু হাসি অনেকে যখন হাসে সব 32 দাঁত দেখা যায় আবার অনেকের হাসি আছে খুব একটু করে হাসে মৃদু হাসি তো কৃষ্ণের হাসি হচ্ছে সমস্ত জগতের সবচেয়ে অদ্ভুত হাসি হচ্ছে কৃষ্ণের হাসি তো সেজন্য কৃষ্ণের হাসি যদি কেউ একবার অবলোকন করতে পারে কৃষ্ণ যদি কারোর দিকে থাকে একবার হাসে ওর জীবন শেষ ও এই জগতে আর কোনো কিছুর প্রতি আকৃষ্ট হবে না মন্দ তরাস্মিত লৌকিক নিজ পরিবার কৃষ্ণের যে পরিবার কৃষ্ণের সমগ্র বৃন্দাবনবাসী মাতৃস্থানীয় গোপী প্রেমিকা স্থানীয় গোপী যারা হচ্ছে সখী মঞ্জুরি আদি সমস্ত গোপীরা
তারা কৃষ্ণের এই ধরনের রূপ দর্শন করার জন্য তারা সবসময় আশা পোষণ করেন। সেজন্য বলছে লোভিত নিজ পরিবার। এই কৃষ্ণের এই রূপ দর্শন করার জন্য দর্শন করে তারাও কৃষ্ণের দিকে অদর দৃষ্টিতে এক দৃষ্টিতে তারা তাকিয়ে আছে এবং এভাবে কৃষ্ণকে দর্শন করার জন্য তাদের লোভ প্রতিনিয়ত বর্ধিত হচ্ছে। চতুর্থ দিগাঞ্চল রচিত রাসোৎসব। আর কৃষ্ণের দৃষ্টি হচ্ছে অত্যন্ত চঞ্চল। কার দিকে যে থাকাচ্ছে, কাকে কি মিট করছে কৃষ্ণের থাকানোর মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে না। চতুর্থ দিগাঞ্চল, কারণ হৃদয়ে যখন অনেক অনেক কাজ একসাথে চলে, বা যেমন এখানে 5 জন দেখতে আছে, এখানে মা বসে আছে, এখানে বসে আছে প্রেমিকা, তো চোখ দিয়ে তো সবাইকে একই ধরনের ভাষা ব্যবহার করা যায় না, না? মায়ের জন্য এক ধরনের ভাষা, আর রাধারানী আদি সমস্ত গোপীদের জন্য এক ধরনের, সেখানে আছে ললিতা বিশাখা। তো প্রত্যেকের সাথে কৃষ্ণ কিছু দৃষ্টি বিনিময়ের মাধ্যমে কৃষ্ণ কিছু বিনিময় করছিলেন, সেজন্য তার চোখ অত্যন্ত চঞ্চল ছিল। যেখানে রসোচ্ছল, ভিন্ন ধরনের রস উচ্ছ্বসিত হচ্ছে। রাধারানীর সাথে এক ধরনের রস, ললিতা বিশাখার সাথে এক ধরনের রস, মাতৃস্থানীয় গোপীদের সাথে এক ধরনের রস, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু রসের আভাস প্রাপ্ত হচ্ছে। রোচিত রসোচ্ছল, রাধা মদন বিকার। শ্রীমতী রাধারানীর হৃদয়ে কামের সৃষ্টি করে কৃষ্ণের এই ধরনের দর্শন। এই যে রূপ ভুবন বিমোহন, এটা আমি ব্যাখ্যা করেছি। এই রূপ দর্শন করার জন্য শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি বলছেন, সনাতন সুরিত সনাতন, আমার সুরিত হচ্ছে সনাতন। আমি আমার দাদা আমার সনাতন গোস্বামীকে আমি ভগবানের এই রূপ সম্পর্কে আমি কি করতে চাই, এই রূপ দর্শন করাতে চাই। এবং তিনি প্রার্থনা করতেন সনাতন গোস্বামীর কাছে, কৃষ্ণের এই রূপ যেন আমি সবসময় দর্শন। আর এই সনাতনের আরেকটি অর্থ হচ্ছে, কৃষ্ণ হচ্ছেন সকলের সুরিত এবং তার এই রূপ হচ্ছে অত্যন্ত নিত্য। আর এই নিত্য রূপ কৃষ্ণের যেন সবসময় আমাদের হৃদয়ে বিরাজ করে। এটা হচ্ছে রূপ গোস্বামী কৃত এই যে ভজন জয় জয় সুন্দর নন্দ কুমার, এটার ব্যাখ্যা। জানি না আমরা কতটুকু বুঝতে পারলাম, আমাদের ভজনের মাত্রা অনুসারে আমরা বুঝতে পারবো।